একটু ওই ভাই আপনার মুখ একে মাফলা দেব বান্ধিছেন কে? হে আপনি আপনি খোলেন, হে আপনি 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 আরে ওই তাও তাকায় বারে, হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি রে। আচ্ছা যারা দোকানে আছে বাইরে ঘোরাফেরা করতেছে দেখি বক্তা কি কয়, আবার কেউ কেউ চোখাচ্ছে যে দেখি বক্তা কতক্ষণ বক্তৃতা করে, বেশি ভালো না লাগলে চলে যাবো। তো কেউ যদি জান্নাতের বাগান থেকে চলে যায় এমনি, আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু একটা ধনী মানুষের কাছে যদি সকালবেলা যায় কয় চাচা 1000 টাকা ধার দাও, প্রথমে কথে টাকা নাই বা কাল আসবো না, কাল দিন হয়নি, পরে আবার দুপুরে দেখো চাচা তখন চানো দেওয়া পারে, কোথেকে তো কয়বার কয়া লাগবি। আসনের পর যদি চাই এক পর্যন্ত গলা ধাক্কা দিবি, এই তুই তেমন দিন চাষ মানে এই কথা কোন না। মানুষের এই আচরণ, কিন্তু আল্লাহর হচ্ছে তরিকে কি? আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে আমি মাফ করব। সুবহানাল্লাহ। আপনার ভাইয়ের মধ্যে যে হিংসা, ওইরকম হিংসা আছে? আমার ভাই আপনার ভাই করে কি, যদি আপনার খালি মেয়ে চল হয় আর ওই বেটা আর এক ভাইয়ের দিকে বেটা চল হয়, মেয়ে চল আলা ওই ভাই দেখতেই পারে না। কথা কন, এক ভাই যদি করে খায় আর এক ভাই কয় বদমাইশ খালি ভি কিনে রে। কথা কন না? তাহলে হিংসা ছাড়া মানুষ, খালি 3টা সম্প্রদায়ের হিংসা নেই। একটা হলো ওস্তা, ওস্তা চেনেন? তাই কি করে? সুন্নাত করে, খাতনা কাটে। যদি আর কোনো হিংসা নেই। একটা আপনার নাতি হচ্ছে খাতনা করেছে, 500 টাকা দিয়েছেন, ওটি দোয়া করে দেন আল্লাহ আগামী বছর যেন আর একটা ব্যথা চলে হয়। হ্যাঁ কথা কর। আর একজনের হিংসা নাই, সেটা হলো রেজিস্ট্রি অফিসের মোহরি। রেজিস্ট্রি অফিসের মোহরির হিংসা নাই, কারণ কি? এই মোহরির কাছে আপনি আজ 3 বিঘার দলিল করলেন, ওটি ওই নিয়ত করে আল্লাহ ইদান আগামী 1 মাসের মধ্যে আরো 3 বিঘা দান কেনে। কিন্তু আপনার ভাইয়ের ঘুম নেই, গায়ের মানুষেরও ঘুম নেই। গায়ের মানুষ করছে বাপরে 5 বিঘি থেকে হরেন্দা ঠেকাতে রে মেয়েও। কথা কর। এমনি যদি আমাকে দেশ কেউ 10 বিঘা জমি কেনে, 5 বিঘা আলু লাগায়, সোল ফোল ভালো, বাড়ি ইটের দালান, কিছু কিছু লোক এসে কয় ওকে আল্লাহ ভালোবাসছে রে। কি কয় না? আল্লাহ ভালোবাসছে। এরা করে খালি কয় আল্লাহ ভালোবাসছে, এরা করে খালি মানুষ বলতে দেখ আল্লাহ ভালোবাসছে। কথা ঠিক কিনা? এ বাংলাদেশেও আজ থেকে 150 বছর পর নয়, যদি আগামীতেও যদি ইসলামের দেশে বিজয় করে দেয়, বহু লোক কবি কাঁদবে, আমরা কাঁদবো, আহা কি মানুষটাকে হারাইছি, এই লোকটাকে মারার কি দরকার হয়েছিল। সেই মানুষটাকে সাইদি সাহেব কে রে, এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত, আর সাইদিক তো ইংরেজন করে মারা লাগবে। মনের দুঃখে জানাজা করি না, ওই জন্য জানাজার যদি জোর করে খাড়া দেয়, আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না, ফাটা বাতাম ফাটা। কার জন্য দোয়া করবো না? কথা ঠিক কিনা? আমি দুঃখ লাগে 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দিয়ে দেশ ভুলিচ্ছে, তারপর কেউ ধরে না। আর আমাকে খেলি কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোরআনের উপর জিহাদি বই আছে, এই কোরআনের বিরুদ্ধে পেপারও লিখেছে জিহাদি বই। 317 বার জিহাদের কথা কোরআন আছে। 317, এই যে হাফেজ সাহেব 317 বার কোরআনকে জিহাদি বই বানাচ্ছে। এটি থেকে বই যারা লেখে, আপনারা জানেন সূরা তৌবা নামে একটা সূরা নেই ভাই? হ্যাঁ আছে না নাই? সূরা তৌবার 2টা নাম, একটা হলো সূরা আত-তাওবা আর একটা বারাআত। সম্পর্ক বিচ্ছেদ করো, অন্যায় যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। কি হুজুর? আল্লাহ বলছেন ইমানদাররা, তোমাদের বাপ হোক ভাই হোক, যদি ঈমান অপেক্ষা কুফরকে বেশি ভালোবাসে, তোমরা
তাদের সাথে সম্পর্ক। এদেশের হাজার হাজার যুবক যাদেরকে বউ নাই ছোল নাই ছাত্র সমাজেরা জীবন দিয়ে বাংলাদেশের মানুষের মুখ ধাইচি ফুটেছে। এই কথা কোন টাকা ওই জুল বাধা দাইনের সাথে এই যুবকের আল্লাহর জান্নাতের দিক জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাই আপনাদের বললাম একটু আসেন না, উঠে আসেন, একটু উঠে আসেন। এই গেটের সামনে যারা আছেন একটু সামনে চাপেন। ভাই আপনারা চাপেন নাকি এখানে এক সদা বসেন। হ্যাঁ হ্যাঁ আসেন, একটু আগে আসেন, আসেন। আমরা জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ তাআলা যেন এই জান্নাতে যারা বসেছেন কিয়ামতের দিন যেন এই প্যান্ডেল সহ আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেয়, জোরে কোন আমিন। যারা বাইরে ঘোরাফেরা করছেন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে প্যান্ডেলে আসেন, কারণ 1 বছর পর এই গ্রামে এই জান্নাতের বাগান। আজকে যদি মিস করেন আবার 1 বছর পর, কথা ঠিক কিনা? কিছু কথা শোনেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আল্লাহর নবীর সাহাবীরা কোনো বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসায় পড়েন নাই, রসুলের জবানে শুনেছেন। তারা ইলম অর্জন করে বড় ধরনের মুফাসসির ফকি সেজেছেন তারা। আজকে বাংলাদেশে যদি এই ব্যবস্থা না থাকতো অনেক মানুষ ইসলাম হারা অবস্থায় মারা যেত, কথা ঠিক কিনা? এই জন্য আসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين উচাই চকপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ৬ষ্ঠতম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এ উচাই চকপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যত যুবক ভাইরা হাত তুলেছেন সকলকে উমরের মতো ঈমান দিয়ে দেন। যত মুরব্বিনে কেরাম হাত তুলেছেন সকলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যত মা বোনেরা হাত তুলেছেন সকলকে খাদিজা, হাজেরা, ফাতেমার মতো চরিত্রবান বানায়া দেন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা। একজনও লোক মুখ বন্ধ করে রাখবেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা। এতগুলা লোক আর জোরে সবাই মুখ খোলেন না কেন? থামেন থামেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূল বলছেন প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। যেরকম দা, কুড়াল, খন্তা, বটি, ওকে যে মরিচিকে পড়লে কামারের কাছে দেয়, একবার আগুনে, একবার পানিতে, আর একবার হাতুরের বাড়ি দেওয়া লাগে। কথা কোন দেখা? আবার আয়াত দিয়ে ডলে চকচকে করা লাগে। আমার অন্তর যদি মরে যায়, বিভিন্ন খারাপ কাজ, ফায়সা কাজ, নামাজ কাজা, অন্যায় কর্ম করে অন্তর মরে গেছে, তাহলে মরা অন্তর কি হাত দিয়ে ডলা যাবে? এই অন্তর পরিষ্কারের জন্য আমার রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে, আর মানুষের অন্তরের শানযন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই এই সাইড বললেন না সুবহানাল্লাহ। এখন এই জিকিরের যে অ্যাকশন কি, এটা মানুষ এখনো বোঝেনি। আল্লাহ রাসূল বলছেন এক জায়গায় যখন কিছু লোক একত্রে মহব্বত নিয়ে জবান খুলে আল্লাহর তৌহিদের কালেমার জিকির করে,
আরশ আজিমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপে। আল্লাহু আকবার। কি করে কাঁপে? থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা বলেন, এই খুঁটি তুমি কাঁপছো কেন? স্থির হয়ে যাও, থেমে যাও। ওই খুঁটি বলে, আল্লাহ ওই যে উঁচায় চকপাড়া জান্নাতের বাগানে এতগুলি লোক, নারী পুরুষ সবাই বসে আল্লাহ আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ যতক্ষণ মাফ না করবেন আমি আরশের খুঁটি থামতে রাজি নই। তাহলে আপনি এখানে জিকির করবেন, আরশের খুঁটি কাঁপবে, আপনার পক্ষে সুপারিশ করবে। এখন যিনি জিকির করলেন তার পক্ষে সুপারিশ করলো, যিনি মুখ খুললেন না এটা কি আল্লাহ জানে না? হ্যাঁ, তে এতগুলা মানুষ যদি জোরে জোরে জিকির করেন, এই সামিয়ানা লড়া লাগবে। এই কথা কর না কেন? এমনি কত স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আমার আল্লাহ কি ওই রকম? যার ইশারায় তাম পৃথিবী ধ্বংস হতে বাধ্য, তিনি আল্লাহ, তিনি আমাদের রব। একটু প্রাণ খুলে সেই তৌহিদের কালেমার জিকির কি করা যায় না? পারবেন তো সবাই? একটু ওই ভাই আপনার মুখ একে মাফলা দেব বান্ধিছেন কে? হে আপনি আপনি খোলেন, হে আপনি 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 আরে ওই মানুষ তাও তাকায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি রে, একটু জোরে সরে পড়ুন। লা ইলাহা, জোরে লা ইলাহা, কত আওয়াজ আছে তাই না? লা ইলাহা, লা ইলাহা, সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আওয়াজ হওয়াতে সবার কলে বরকি বেড়ে গেল না? নাকি করছেন? আল্লাহ রাসূল বলছেন, ইজা মারার তুমবেল রিয়াজুল জান্না ফারতাউ, কলু মা রিয়াজুল জান্না, কলা হালাকুজ জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা যখন কোন জান্নাতের বাগানের দুনিয়ায় পরিভ্রমণ করবে, সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। ফল ফল। সাহাবারা বললেন, হুজুর হাসরের ময়দানে বিচারের পর জান্নাত, দুনিয়াতে আবার বেহেশত কোথায়? আল্লাহ রাসূল বললেন, যেখানে আল্লাহর জিকির, রসুলের দরুদ এবং কোরআন হাদিসের কথা আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। তাহলে আপনারা বসেছেন কাতে? কোন জান্নাতের বাগানে? কোন না কেন? এটা কিসের বাগান? তাহলে যারা বসেছেন, যে পজিশনের হন না কেন, আপনারা আজ জান্নাতের মেহমান।
আচ্ছা যারা দোকানে আছে বাইরে ঘোরাফেরা করতেছে দেখি বক্তা কি কয়, আবার কেউ কেউ চোখাচ্ছে যে দেখি বক্তা কতক্ষণ বক্তৃতা করে, বেশি ভালো না লাগলে চলে যাবো। কেউ যদি জান্নাতের বাগান থেকে চলে যায় এমনি, আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু রসুল বলছেন কেন জান্নাতের বাগানে বসবে। এরপরে হাদিস হলো আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়াসতিমাই কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার। স্পষ্ট হাদিস রসুলের। নবী বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আল্লাহু আকবার। কর্তব্য মানে কি? একবার জরুরি। কার মজলিসে? আলেম ওলামার মজলিসে। আলাইকুম বিমাজালাসাতিল উলামা। আলিম হলো এক বচন আর ওলামা বহু বচন। যত আলিম যেখানে বক্তৃতা দেয় তোমরা কথা শুরু করলি ওখানে বসে দাও। সুবহানাল্লাহ। তাহলে উপকার কি? উপকার হলো রসুল বলছেন যে যে সমস্ত অন্তর নামাজ কাজা অন্যায় অপকর্ম, আমরা কি গুনাহ ছাড়া আছি? আমারও গুনাহ হয় ডেলি কমপক্ষে 10টা, কমাস কম, বেশি তো আরো হয়। যাই বলবে আমার গুনাহ হয় না, এই পাঠটা শয়তান। কথা কান দেখা। আল্লাহর রসুল আবার বলছেন যে আল্লাহ সবচেয়ে খুশি হয় বান্দা গুনাহ করলো সাথে সাথে মাপ চালো। আল্লাহ তখন কয় হ্যাঁ এইবার তুই মরদ চিনেছি। কথা কান দেখা। আল্লাহর কাছে যত মাপ চাবি বান্দা তত আল্লাহ খুশি হয়। কিন্তু একটা ধনী মানুষের কাছে যদি সকালবেলা যায় কয় চাচা 1000 টাকা ধার দাও, প্রথমে কথে টাকা নাই বা কাল আসবো না, কাল দিন হয়নি। পরে আবার দুপুরে দেখো চাচা তখন চানো দেওয়া পারে, কোথাকে তো কয়বার কয়া লাগবি। আসনের পর যদি চায় এক পর্যন্ত গলা ধাক্কা দিবি, এই তুই তেমন দিন চাষ মানে এই কথা কোন না। মানুষের এই আচরণ। কিন্তু আল্লাহর হচ্ছে তরিকে কি? আল্লাহ বলছেন বান্দা গুনাহ করবে আমি মাফ করব। সুবহানাল্লাহ। তেনে গুনাহ মাফ করার জন্য এই জান্নাতের বাগানে বসতে হবে। এটা মনে করেন একটা মুরগির ডিম পারে না ভাই, ওই খোলার মধ্যে যদি 12টা ডিম থাকে, দেখা যায় 28 দিন পর 2-3টে ডিমের বাচ্চা ওঠেনি। তার কারণ কি? ওই ডিম ওই পাকার বাহিরে ছিল, সেই জন্যে বাচ্চা ওঠেনি। তাহলে এটা জান্নাতের বাগান, যাই বাইরে ঘুরবি, ডিম যদি পাকার নিচে না থাকলে যদি কাজে হয় কথা কোনে পারে। তাহলে জান্নাতের বাগানে এত লক্ষ টাকা খরচ করে এই জান্নাতের বাগান করা হয়েছে কারণ কি? শুধু আপনাদেরকে জান্নাতের বাগানে বসানোর জন্য। যদি দোয়া একজনের কবুল হয়ে যায় আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর মধ্যে কি হিংসা আছে? আপনার ভাইয়ের মধ্যে যে হিংসা, ওইরকম হিংসা আছে? আমার ভাই আপনার ভাই করে কি? যদি আপনার খালি মেয়ে চল হয় আর ওই বেটা আর এক ভাইয়ের দেখে বেটা চল হয়, মেয়ে চল আল্লাহ ওই ভাই দেখতেই পারে না। কথা কন। এক ভাই যদি করে খায় আর এক ভাই কয় বদমাইশ খালি ভি কিনে রে। কথা কন না। তাহলে হিংসা ছাড়া মানুষ, খালি 3টা সম্প্রদায়ের হিংসা নেই। একটা হলো ওস্তা চেনেন? তাই কি করে? সুন্নাত করে, খাতনা কাটে। আর কোনো হিংসা নেই। একটা আপনার নাতি হচ্ছে খাতনা করেছে, 500 টাকা দিয়েছেন, ওটি দোয়া করে দেয় আল্লাহ আগামী বছর যেন আরেকটা ব্যথা চলে হয়। হ্যাঁ কথা কর। আর একজনের হিংসা নেই, সেটা হলো রেজিস্ট্রি অফিসের মোহরি। রেজিস্ট্রি অফিসের মোহরির হিংসা নেই কারণ কি? এই মোহরির কাছে আপনি আজ 3 বিঘার দলিল করলেন, ওটি ওই নিয়ত করে আল্লাহ ইদান আগামী 1 মাসের মধ্যে আরো 3 বিঘা দান কেনে।
কিন্তু আপনার ভাইয়ের ঘুম নেই, গায়ের মানুষেরও ঘুম নেই। গায়ের মানুষ করছে বাপরে 5 বিবি থেকে হরেন্দা ঠেকাতে রে মেয়েও কথা কর। তে হিংসা পরম একটা অপরাধ। কারো যদি হিংসা থাকে, সকালবেলা আপনি 1 বোঝা খ্যার চুলের ভালো দানিয়ে রাখছেন, রাত্রে ভাত খাওয়ার শোয়ার সময় এত বড় একটা আগুনের আংটা যদি ওই খ্যারের বোঝার মধ্যে দিয়ে 400 বার সুবহানাল্লাহ কয়া যদি ঘরের মধ্যে শোন, সকালবেলা ওটা কি খ্যার পাবেন? কি হবে? সুবহানাল্লাহর কাম বাজেনি, ওই খ্যারক বাঁচান কথা বল। তার মানে কি, আপনি যতই ইবাদত করেন, হিংসা যদি থাকে 1 জাররা পরিমাণ, আমি জান্নাতে যেতে পারবো না। তার হিংসা মুক্ত অবস্থায় মাহফিলে বসেন। বক্তৃতা শুরুর আগে কিছু তথ্য দিয়ে আপনাকে। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন নামাজের পূর্ব মুহূর্তে। তখন আল্লাহ রসুলের ডান দিকে একটা জায়গা ফাঁকা। রসুল বলছেন, আমার সাহেবেরা তোমরা শোনো, এই জায়গার যে লোক বসবি সে জান্নাতি। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এই লোক কি? সবাই তখন রসুলের দিক তাকান বাদ দিয়ে খালি ওই জায়গার দিক থেকে আছে। কে বসবি রে এটি? আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে এক লোক আছে একটু বসলো, সবাই আশ্চর্য হয়ে গেল, কে রে? এই লোক জান্নাতি, নবী ঘোষণা দিল, মাথায় খারাপ রে কি। এখন কিছুক্ষণ পর নামাজ কালাম শেষ হয়ে গেল। আবার কয়েকদিন পর রসুল বললেন যে আমার বাম পাশে একটা জায়গা আছে, দেখছো তোমরা, এখানে যে লোক বসবে সেই লোক জান্নাতি। এইবার সাহাবারা চিন্তা করলেন যে দেখি এখন এটি আবার কে বসে। দেখা গেল যে ওই যে লোক ওই পার বসছিল ওই লোক বসছে। বেশ কিছুদিন পর রসুলের সামনে একটা জায়গা এরকম ফাঁকা। রসুল বললেন যে এই জায়গার যে বসবে সেই লোক আল্লাহর জান্নাত। কিছুক্ষণ পর ওই লোকে আবার দেখা যাচ্ছে। তাহলে একই লোক 3 দিন আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করলেন। ওই লোকটার কি কম ভাগ্য কন্যা কে? হ্যাঁ, এমনি যদি আমাকে দেশ কেউ 10 বিঘা জমি কিনে 5 বিঘা আলু লাগায়, সোল ফোল ভালো, বাড়ি ইটের দালান, কিছু কিছু লোক এসে কয় ওকে আল্লাহ ভালোবাসছে রে। কি কয় না, আল্লাহ ভালোবাসছে। এরা করে খালি কয় আল্লাহ ভালোবাসছে, এরা করে খালি মানুষ বলতে দেখ আল্লাহ ভালোবাসছে। কথা ঠিক কিনা? তাহলে রসুলের জবান দেবার আছে এই লোক জান্নাতি। তাহলে এই লোকের চেয়ে ভাগ্যবান লোক আর কেউ আছি আমরা? একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি চিন্তা করছে 3 দিনই একই লোক জান্নাতি বলল, কারণ কি? এশার নামাজ পড়ে ওই সাহাবী চলে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তারই পেছনে পেছনে চলে যাচ্ছে, একটু দূরে দূরে, যাতে পেছন থেকে দেখবেন না পারে। তখন তো আমাদের মতো কি কারেন্ট ছিল সৌদি আরব? কারেন্ট নেই, মুম্বাই অন্ধকারের মধ্যে সাহাবারা গেছে। ওই সাহাবী বাড়ির ভেতর ঢুকছে, এই সাহাবী তার দরজা নক করছে, চলে যাচ্ছে, হুজুর কে আপনি? ও কি খবর? বলছে ভাই আমার বাড়িতে না সমস্যা, আমি আপনার বাড়ি 3 দিন থাকবো। থাকেন, আহলান সাহলান, আপনার সুখবর, আপনি থাকেন। একে বেড করে দিয়েছে, 3 দিন ওখানে আছে। ওই উনি নামাজ পড়ে, মসজিদত যান, উনিও যান, তাহাজ্জুদ পড়ে, এই করতে করতে 3 দিন পর বলতেছে ভাই আমি চলে যাব। তখন বলি যে আপনি কি জন্য এলেন, আবার যাবেন কে? থাকেন। তো বলছে না, আমার আসল কথা হলো কি, নবী যে 3 দিন বললো যে জান্নাতি, আপনার কি করেন আপনি? আপনিও যা করলেন আমিও তো তাই করি। কতক্ষণ না আপনার জান্নাতি 3 দিন বললো, কি বেশি আমল করেন না কন্ত? তো বলছে যে ভাই আমি বলবো না, রসুল বলবি সেটা। কি মরদই দেখেন। ওই সাহাবী বলছে তাহলে আপনি মসজিদে নববীতে চলেন, রসুলের মুখ দিয়ে শোনেন, আমি বললে আমার সমস্যাই তো। কথা ঠিক কিনা? যদি অহংকার পয়দা হয়। উনি তখন গেলেন,
রসুলকে বললেন, হুজুর আমাকে আপনি 3 দিন জান্নাতি বলছেন, ঘোষণা করছেন, এই লোকটা আমাকে দেখার জন্য 3 দিন আমার বাড়িতে গেছিল, তা আপনি না বলে দেন তো কি জন্য আপনি জান্নাতি ঘোষণা করলেন? তখন বলছে, আমার সাহাবীরা তোমরা শোনো, এটা কোনো প্রত্যেক ইমানদারের ভেতরে এই গুণ যদি থাকে আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দেবে, যেহেতু ওই আল্লাহ তো কথা কনে খালি রসুল বিদায় হয়ে গেছে, ধরো একটু চাপ দিয়ে ধরো, আমি সেকেন্ডের ভেতরে তোমার মুখের 5টা কথা আমি মুহাম্মাদের বকে পার করে দেব। খালি চাপ দিয়ে ধরিছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এইভাবে 5টা কথা রসুলের বুকে পার হয়ে গেল। হঠাৎ করে উনি জীবনে জিন্দিগিতে জিব্রাইল ফেরেশতা দেখে নাই, এত বড় সুন্দর মানুষ, সাদা ধবধবে চেহারা, সাদা পোশাক পরিত অবস্থায়, গাড়ে হীরার অন্ধকারের ভিতরে আমাকে কে যেন উপদেশ দিলেন, আর মনে ভুলতে পারেন না, অনবরত মুখ দিয়ে বের হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়তে পড়তে খাদিজার বাড়িতে চলে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজাকে বললেন, ও খাদিজা, আপনি আমাকে কম্বল দিয়ে ঢাকিয়ে দেন। জাম্বুলুনিয়া খাদিজা, জাম্বুলুনিয়া খাদিজা, কম্বল দিয়ে ঢেকে দিলেন। রসুল মোহাম্মদ বললেন, খাদিজা আমার শরীর এত কাঁপছে, তুমি একটু চাপিয়ে আমাকে ধরো, ঠাসি দিয়ে ধরো। যখন উনি ধরলেন তখনও কাঁপে। উনি বললেন, মোহাম্মদ কি হয়েছে তোমার, এত ভয় কেন, কি ঘটনা? এই পুরো ঘটনা খাদিজাক বলে দিলেন। সাথে সাথে খাদিজা বললেন, ও মোহাম্মদ কোনো দুশ্চিন্তার কারণ নাই, আমার একজন চাচাতো ভাই ওরাকা বিন নওফেল বৃদ্ধ হয়ে গেছে, ইনজিল কিতাবের পণ্ডিত, আমি তার কাছে তোমাকে নিয়ে যাব, আর দেরি করো না, চলো না যায়, সে অন্ধ হয়ে গেছে, অনেক বয়স, আমি তার কাছে গেলে তুমি কি দেখেছো, কি এনেছো, এর বিস্তারিত খবর তার কাছে শোনা যাবে। এইবার খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। উনি গিয়ে বললেন, ভাইজান চোখ অন্ধ হয়ে গেছে। বলে, কে, খাদিজা নাকি? বলে, হ্যাঁ। কি বোন, কি হয়েছে? বলে, ভাই রে, আমার স্বামী মুহাম্মদ কি যেন দেখেছে গত রাত্রিতে গাড়ে হীরার ভেতরে, এই কথাগুলি অনবরত বলছে, আর সে কাঁপছে, গায়ে জ্বর হচ্ছে, ভয়ে থরথর করে কাঁপছে। ওরাকা বিন নওফেল বললেন, মুহাম্মদ তুমি আমার কাছে আসো। উনি হাতটা ধরে বললেন, ভাই রে, ও ভাই, তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি অন্ধ হয়ে গেছি, তবে তুমি কি কথা এনেছো একটু আমাকে পড়ে শোনাও। আল্লাহু আকবার। উনি যখন এই কথাগুলা একের পর এক তেলাওয়াত করতে লাগলেন, ওরাকা বিন নওফেল চোখের পানি ছেড়ে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, ভাই মুহাম্মদ, তুমি যে জায়গা থেকে এসেছো এখানে কোনো জিন ভূত নাই, কোনো ভয়ের কোনো কথা নাই। যে কথা তুমি এনেছো এটা আমি ইনজিল কিতাবে, তৌরাত কিতাবে পেয়েছি। তোমার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তোমার বাড়ি দাও মক্কাতে, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, লাইন মিলে গেছে। তুমি মুহাম্মদ আখিরি জামানার নবী। তুমি এইগুলি কথা যে বলছো এটা কোনো দুনিয়ার জিন ভূতের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর লৌহে মাহফুজের কথা। ওই যে যার কথা বলছো দেখতে এত সুন্দর, ইনি কোনো জিন ভূত নয়, উনি হলেন তামাম পৃথিবীর যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সকলের উপর এই কথাগুলি উনি পৌঁছায় দিয়েছেন। তার নাম হলো জিবরাইল। ওগো মুহাম্মদ, তুমি ভয় করো না, আমি তোমাকে আশ্বাস বাণী দিচ্ছি, ভবিষ্যৎবাণীও দিচ্ছি। তুমি যে কথাটা গারে হীরা থেকে আনতেছো এর পরবর্তীতে আরো আসবে, তবে আমার ভয় হচ্ছে তুমি যে কথাগুলি পাচ্ছ, তোমার এই কথাগুলি মক্কার লোকেরা গ্রহণ করবে না, গ্রহণ তো করবেই না, তোমাকে মক্কার থেকে বিতাড়িত করবে। তবে শোনো রে মুহাম্মদ, ওই সময় যদি আমার হায়াত থাকতো, আমি যদি চক্ষু যদি ভালো হয়ে যেত, আমি তরবারি নিয়ে তোমার পক্ষে যুদ্ধ করে তোমাকে কোরআনের কথা বলতে সহযোগিতা করতাম।
প্রথম ওহিটি কি ভবিষ্যৎবাণী, ওরাকাবের নওফেল। পরবর্তীতে মক্কাতে এইগুলি ফলল না, মক্কা লোক তাইরেই দিল, তাইফের লোক মারেই ছাড়লো। তাইফের যারা হজ করে যাচ্ছেন, তাইফের লোক কয়, হুজুর পূর্বপুরুষরা যে কি ক্ষতি করে গেছে, হ্যাঁ কিয়ামত পর্যন্ত তাইফের মানুষকে আমরা গাইলাচ্ছি। ওরা এখন বুঝিচ্ছে না ঠেলা। এ বাংলাদেশেও আজ থেকে 150 বছর পর নয়, যদি আগামীতেও যদি ইসলামের দেশে বিজয় করে দেয়, বহু লোক কবি কাঁদবে, আমরা কাঁদবো, আহা কি মানুষটাকে হারাইছি, এই লোকটাকে মারার কি দরকার হয়েছিল। সেই মানুষটাকে সাইদি সাহেব, কে এতগুলো মানুষের ভাত হচ্ছে দেশত, আর সাইদিক তোর ইংরেজকে মারা লাগবে। মনের দুঃখে জানাজা করি না, ওই জন্য জানাজা যদি জোর করে খাড়া দেয়, আল্লাহ আকবরকে মুখ লড়াই দেওয়া কই না, ফাটা বাটাম ফাটা। কার জন্য দোয়া করবো না, কথা ঠিক কিনা? আমি দুঃখ লাগে 50 বছর কোরআনের তাফসীর করার পর তাকে জেলখানায় মৃত্যুবরণ করতে হলো। কত চোর বাটপার গুন্ডা বোতাম খুলে দিয়ে দেশ ভুলিচ্ছে, তারপর কেউ ধরে না। আর আমাকে খেলে কয় যে গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কোরআনের উপর জিহাদি বই আছে, এই কোরআনের বিরুদ্ধে পেপারত লিখেছে জিহাদি বই 317 বার জিহাদের কথা কোরআন আছে। 317, এই যে হাফেজ সাহেব বোঝা 317 বার কোরআনকে জিহাদি বই বানাচ্ছে। এটি থেকে বই যারা লেখে, আপনারা জানেন সূরা তৌবা নামে একটা সূরা নেই ভাই? হ্যাঁ আছে না নাই? সূরা তৌবার 2টা নাম, একটা হলো সূরা আত-তাওবা আর একটা বারাআত। সম্পর্ক বিচ্ছেদ করো, অন্যায় যারা করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। কি হুজুর? আল্লাহ বলছেন, ইমানদাররা তোমাদের বাপ হোক ভাই হোক, যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে, তোমরা তাদের সাথে সম্পর্ক। আমার ভাইরা, আল্লাহর নবীর জীবদ্দশায় আব্দুল উজ্জা নামে একজন যুবক তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। বাবা মারা গিয়েছে, মা বিধবা, গরিব মানুষ, তাকে লালন পালন করার টাকা নেই, পয়সা নেই, খাদ্য খোরাক দিতে পারে না। দেবরকে বলল, ভাই তোমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, আমি বিধবা মানুষ, সন্তান পালন করতে পারবো না, তুমি একটু পালন করো, বড় হোক তাও তোমার বাড়ির কাজ করবে। এই মনে করে সন্তানকে দিয়ে দিলেন তার মা। চাচার বাড়িতে লালিত পালিত হলেন, বয়স 24-25 হয়ে গেল, কিন্তু মক্কাতে রসুলের আবির্ভাব হয়ে গেল, রসুল নবুয়ত পেলেন। এরপরে হাজার হাজার মানুষ যখন কালেমার দাওয়াত পাচ্ছে, তার ভেতর থেকে গুটি গুটি মানুষ তারা ঈমান আনছে। হযরত বেলাল ঈমান আনলেন। এমনি করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা রসুলের কালেমার দাওয়াত শুনতে পেলেন, কিন্তু অনেক দিন হলে ধারণা আমার চাচা যদি তার উপর ঈমান আনে, আমি তার সাথে ঈমান আনতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তার এই মনের বাসনা পূরণ হচ্ছে না। আব্দুল উজ্জার মনের ভেতরে যন্ত্রণা কাজ করে, কিন্তু খেয়াল আছে রসুলের দিকে। হঠাৎ করে একদিন দুপুরবেলা ভাত খাওয়ার সময় আব্দুল উজ্জা চাচাকে বলছে, চাচা আমার তো বাবা নাই, মা বিধবা, আপনার সংসারে আমি থাকি, বেশ কিছুদিন হলে আপনি লালন পালন করছেন আমাকে। চাচা, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মধুর বাণী মানুষকে শোনায়, আমার ওই বাণী শোনার পর থেকে খুব ইচ্ছা চাচা, যদি আপনি একটু ঈমান আনতেন, আপনার সাথে আমিও ঈমান আনতাম। আব্দুল উজ্জার এই কথা শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামটা শুনি, তার কলিজায় আগুন ধরে গেল। রে আব্দুল উজ্জা, খবরদার খবরদার, তুমি যে মানুষটার নাম বলেছ, আমি কোনোদিন তার উপর ঈমান আনবো না। এইবার আব্দুল উজ্জা
চাচার মুখে এই কথা শোনা মাত্রই এত ভেতরে রাগ পয়দা হয়ে গেল, সর্বনাশ, ঈমান আনবো কিসের চাচা, কিসের সংসার, কিসের টাকা, আমি সংসার মানি না, চাচার আনুগত্য আমি করব না। চাচা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই আপনি এত রাগ করে বললেন ঈমান কোনোদিন আনবো না, চাচা আর দেরি করব না, আপনাকে সাক্ষী রেখে এখনই আমি কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাকে চাচার মুখের উপরই কথা কালেমা পড়লাম, তখনই চাচা করছে, এ ভাইস্তা তুই জানিস এই কালেমা পড়ে তুই কত ক্ষতি করলো? কি ক্ষতি করলো? তুই যতদিন হলে এটি লালন পালন করছো, তোকে মেলা সম্পদ দিছি, তুই এগুলো সম্পদ আর পাবো না, তুই সম্পদ থুয়ে দা, কোথায় মোট দেন হলে এ হচ্ছে। তোর বলিছে যে তোর পরনে যে লুঙ্গি আছে, গিঞ্জি আছে, এগুলো খুলে দে। তোর লুঙ্গি গিঞ্জি জামা খুলেছে চলেছে উলঙ্গ হয়ে, আল্লাহু আকবার, লুঙ্গিটা খুলে নিচ্ছে খালি ঈমান আনার জন্য। কথা কন না গা? আব্দুল উজ্জা চাচাকে বলল, চাচা সব ছাড়তে রাজি, রসুলের পথ ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় কাঁদতে কাঁদতে মার দরজায় গিয়া ডাক দিয়েছে, মা, বৃদ্ধা মা। দরজা খুলে দেখে যুবক সন্তান উলঙ্গ, দুই হাত দিয়ে চক্ষু চাপিয়ে ধরে বলছে, বাবারে তোর কেন এই দুরবস্থা? বলে, মা, ও মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি মা। ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। আমি লুঙ্গি পরে আসতাম, রাস্তা ধরেছি, আমাকে বলেছে আমার সংসারের টাকা দেয়া এইগুলি কেনা, তুমি এইগুলি খুলে চলে যাও। আমি লুঙ্গি খুলে এইভাবে এসেছি, মা তুমি কিছু কাপড় দাও, আমি উলঙ্গ অবস্থার থেকে একটু পরিধান করি মা। মা সিনে একটা কম্বল ফেলে দিলেন, দুই ভাগ করে, একটা পরনে কুরুরুম করে দিলেন, আর একটা গায়ের উপর দিয়া মাকে বললেন, মা আমি আর দেরি করব না, আমি যাব বিশ্ব নবীর দরবারে। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রঙ লেগে ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। যেরকম মারহাবা। চীনের রসিক বোমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনায়, মসজিদে নববীর দরজায় বসে অঝর নয়নে কাঁদতেছেন। রসুল মসজিদে নববীর ভেতরে প্রবেশ করার সময় দেখে একজন যুবক, মাথার চুল উস্কো খুস্কো, পরনে কাপড়ও ভালো নাই, ছেঁড়া কম্বল। বলে, বাবারে তোমার এই দুরবস্থা কেন? উনি বললেন, হুজুর আমার ঈমান আনার কারণে আমি উলঙ্গ হয়ে চাচার বাড়িতে থেকে এসেছি, মা কম্বল দিয়েছে, কোন রকমকে ইজ্জত ঢেকেছে রাসূলুল্লাহ। রসুল হাত ধরে উনি আসহাবে সুফার কাতারে বসে বলেন, তোমরাকে কোরআন শেখাও। দীর্ঘ কথা আমি আর বলবো না। আমার রসুল বলছেন, এই আব্দুল উজ্জা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর উনার কোনো তরবারি নাই, কিচ্ছু নাই। তবুকের যুদ্ধে উনাই বললেন, হুজুর আমার কিচ্ছু নাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি কিছু দান করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, তুমি একটা কাঠের চলা নিয়ে আসো। চলা আনার পর রসুল ওই বরকতি হাত দিয়ে আব্দুল উজ্জার হাতে দিয়ে দিলেন, আর বললেন, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে কন্যা মারহাবা। এইবার যুদ্ধের ময়দানে
যাচ্ছে, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল উজ্জার নাম পরিবর্তন করেছি, আব্দুল্লাহ জুলবাজাদাইন, এর রক্তকে আমি কাফেরের জন্য, হারামের জন্য দোয়া করেছি, আল্লাহ এই জুলবাজাদাইনকে শহীদ যেন না হয়, গাজী করে ফিরে দিও। উনি তখন বলছে, হুজুর আমি তো শহীদ হব, আমার কোনো চাওয়া পাওয়া নাই, বউ নাই, ছোল নাই, কেউ নাই, আমি শহীদ হয়ে এদেশে ইসলাম বিজয় করতে চাই। এদেশের হাজার হাজার যুবক যাদেরকে বউ নাই, ছোল নাই, ছাত্র সমাজেরা জীবন দিয়ে বাংলাদেশের মানুষের মুখ ধাঁচি ফুটে দেয়। এই কথা কোন টাকা? ওই জুলবাজাদাইনের সাথে এই যুবকের আল্লাহর জান্নাতের দিক জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, উনি বললেন, হুজুর আমি শহীদ হতে চাই, আমার রক্ত কাফেরের জন্য হারাম করে দিলেন কেন? রসুল বললেন, ও আব্দুল্লাহ, তুমি যদি জ্বর হয়ে মরো, তুমি শাহাদাতের মর্যাদা তোমাকে দিয়ে দিবে। ওই আব্দুল্লাহ জুলবাজাদাইন রসুলের জীবদ্দশায় দুনিয়াতে বিদায় হলেন, জ্বরে আক্রান্ত হয়ে। এরপরে ওনাকে কবর করা হলো, উনিকে খাটনিট করে কবরের পাশে আনতেছেন। রসুল নিজে কবরের ভেতরে দাঁড়িয়ে গেলেন, উনি নিজের হাত দিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে কবরে শুয়ে রাখলেন। আর আল্লাহর নবী বললেন, ও আমার সাথীরা, ও আমার সাথীরা, তুমি দেখো এই আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপর আমি রসুল মৃত্যু পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ রাজি হয়েছে, জান্নাতি লোককে আমি কবরে শোয়া দিলাম। ভাইরা আমার, রসুল যে মানুষকে কবরে শোয়াছেন, একজন উলঙ্গ হয়ে ইসলাম গ্রহণ করে আসলেন, এই মানুষটা রসুলের হাতে কবরে শোয়া দিলেন। এই মানুষগুলাকেও জান্নাতি করেছেন কোন আল্লাহ? এই আল্লাহ, কথা ঠিক কিনা? আজকে আমরা যারা আছি ওই আল্লাহরই বান্দা। আসুন না, আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের পিতামাতা বেঁচে নাই, যাদের পিতামাতা বেঁচে আছে, দাদা বেঁচে নাই, মা বেঁচে নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, ওই মা বাবার কবরের সুখের জন্য, শান্তির জন্য 1000 করে টাকা, 2000 করে টাকা, যারা আলু লাগাইছেন 1 বস্তা 2 বস্তা করে আলু দেন এই মসজিদের জন্য। নির্ঘাত দেওয়ার সাথে সাথেই আপনার